ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহ পাকের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আসার তৌফিক দিলেন। কোরআনুল কারীমের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে চয়েস করলেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর সেই মহামানব, যাকে সৃষ্টি করার কারণে পৃথিবীর আয়োজন, সংক্ষিপ্ত আকারে তারই প্রতি পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভেতরে চলে যাচ্ছি। আপনারা আমার সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ পাকের কাছে
বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা বিশ্বাস স্থাপন করেছে অদৃশ্যের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এই তিনটি হলো মুত্তাকির গুণ। আরো পিছনে আরো দুইটি আছে, পরবর্তীতে আলোচনা করা হবে। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সর্ববৃহৎ সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা সবচেয়ে বড় এই সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 286টি। আয়াত সংখ্যা কত? 286টি আয়াত আছে, রুকু আছে 40টি। এই কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারার দুইটি ফজিলত আপনাদের সামনে, গুরুত্ব দুইটি আলোচনা করে মেন সূরায় চলে যাব আমরা। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না। কি বানাবো না আমরা? আমাদের ঘরকে কবর। তোমরা তোমাদের বসবাসের ঘরকে কবরে পরিণত করো না। নবীজি বললেন, প্রতি রাত্রে তোমরা যদি তোমাদের বসবাস ঘরে সূরা বাকারা পাঠ করো, তেলাওয়াত করো, তো এই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং যেই বাড়িতে কন্টিনিউ প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, তার মধ্যে থেকে সূরা বাকারা রাত্রে তেলাওয়াত করবে, সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। ওই বাড়ির মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, উসাইদ, সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে, উসাইদ ইবনে হুযাইর, কি নাম বললাম? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি এক রাত্রে সব নিঝুম যখন হয়ে গেল, সকলেই ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে যখন সকলেই পড়ল, আমি তখন বাসায় ঘরের ভিতরে সূরা বাকারা পাঠ শুরু করলাম। সহিহ বুখারীর বর্ণনা। সূরা বাকারা যখন আমি পাঠ করতেছিলাম, আমার ঘরে ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল? ঘোড়া। আমি যখন সূরা বাকারা পাঠ করতেছি, নিঝুম রাত্রিতে সকলেই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, আমি পাঠ করতেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। সাহাবী সূরা বাকারা পাঠ করতেছেন, ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া ছিল নিস্তব্ধ। যতই সূরা বাকারা পাঠ করে ততই ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী অবাক হয়ে গেলেন, আমি পড়ি সূরা বাকারা, ঘোড়া লাফায় কেন? ফির যখন ঘোড়া খুব লাফালাফি করে বন্ধ করে দেন, তেলাওয়াত বন্ধ, ঘোড়া আবার স্বাভাবিক আগের মতো হয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে আছে। এই সাহাবী আবার সূরা বাকারা পাঠ শুরু করলেন, আবার তেলাওয়াত করতেছেন। আবার যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতেছেন, আবার ঘোড়া লাফাচ্ছে, লাফালাফি ঝটকাঝটকি শুরু। সাহাবী অবাক হয়ে গেলেন, আমি পড়ি সূরা বাকারা, ঘোড়া লাফায় কেন? আবার বন্ধ করে দিলেন সূরা তেলাওয়াত, সূরা বাকারা তেলাওয়াত বন্ধ। তৃতীয়বার এই সাহাবী কি করলেন, আবার সূরা বাকারা পাঠ শুরু করলেন, আবার ঘোড়া লাফালাফি। সাহাবী ভাবলেন পাশেই তার ছেলে ঘুমানো ছিল, ঘোড়া লাফালাফি করে যদি ছিঁড়ে যাওয়ার পর আর ছেলের প্রতি যদি আঘাত হয়, সূরা বাকারা বন্ধ, তেলাওয়াত করে দিলেন। তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তিনবারের বার তেলাওয়াত বন্ধ। তিনি রুম থেকে বের হলেন, তার ছেলেকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর রুম থেকে বের হলেন। বের হওয়ার পর দেখতেছেন, আকাশের দিকে যখন তাকাইলেন, দেখতেছেন একটি মেঘমালার মতো, আলোকাযশী মেঘমালার মতো ছেয়ে নিয়েছে চতুর্দিকে। তিনি যখন ঘর থেকে বের হলেন, এটা মেঘমালার মতো যেই ঢেকেছিল ঘরটিকে, আকাশের দিকে শূন্য উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে, শূন্য উঠতে উঠতে, ভাসতে ভাসতে মিশে গেল। পরের দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে তিনি গেলেন। যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাত্রিতে সকলে যখন ঘুমিয়ে পড়েছিল নিস্তব্ধ, আমি সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছি। যতই সূরা বাকারা পড়ি ততই আমার ঘোড়া খালি লাফালাফি করে, ঝাপাঝাপি করে। বন্ধ করে দিলাম তেলাওয়াত, ঘোড়ারও লাফা বন্ধ হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফায়। এভাবে একে একে 3 বার আমি করলাম, তারপর আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। কিন্তু ঘর থেকে বের হওয়ার পর একটা আলো দেখতে পেলাম, আলো আকাশের দিকে উঠতেছিল। বিশ্বনবী উসাইদ ইবনে হুযাইরকে জিজ্ঞাসা করলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যে মেঘমালার মতো যেটা দেখতেছিলে, যে আলোটা দেখতেছিলে, এটা আলো নয়, এটা একটা ফেরেশতার দল। সুবহানাল্লাহ। এই ফেরেশতার দল তোমার ঘরটিকে রহমত দিয়ে ঢেকে রেখেছিল চতুর্দিক দিয়ে। তুমি যদি এই সূরা বাকারা তেলাওয়াত শেষ করে দিতে, ফজর পর্যন্ত ওই ফেরেশতার দল তোমার রহমত দিয়া তোমার ঘরটাকে ঢেকে দিত। আর মদিনার মানুষ ভোর পর্যন্ত ওইদিকে তাকাইলে দেখতে পাইতো যে তোমার ঘরে কোন জন্য আলো বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। এটা হল সূরা বাকারার ফজিলত। যারা কন্টিনিউ সূরা বাকারা পাঠ করবে নিজের বাসায়, নিজের বাড়িতে, ওই বাড়ির ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। কি নাজিল করবেন? রহমত নাজিল করবেন। সূরা বাকারা পাঠ করবেন। কোরআনই তো পাঠ করতে পারেন না, আমরা তো কোরআনই পড়তে পারি না। এত মাদ্রাসা দিয়ে বন্দর ভর্তি হয়ে গেছে, হয় নাই? কোরআন পড়া বাড়াতে হবে। মানুষ তো অনেক মনে করতেছে যে এত মাদ্রাসা তো বেশি হয়ে গেছে। আসলে কি মাদ্রাসা বেশি হয়েছে? যতগুলা মাদ্রাসা আছে বশির বন্দরে, তামাল্লা মাদ্রাসার ছাত্রছাত্রী যদি একটা করা হয়, তা হাই স্কুলের একটা ক্লাসের ছাত্র নেই। জানেন আপনারা? একটা ক্লাসের ছাত্র হবে না, একটা ক্লাসের 150-200 ছাত্র। তামাল্লা মাদ্রাসায় যদি যোগ করা হয় ছাত্রছাত্রী, তো একটা ক্লাসের ছাত্রছাত্রী জোগাড় হয়নি। আর বলতেছে যে এত মাদ্রাসা চলবে কিভাবে? মাদ্রাসার অভাব আরো দরকার। সুবহানাল্লাহ বলেন। এতে দেখেন যারা আলিয়া মাদ্রাসা পড়াবে, এইদিকে আনডুবি, এদিকে বাবর আলী। যদি একটা বাচ্চাকে দিতে চান যে আমি একটা সন্তানকে আলিয়া মাদ্রাসা পড়াবো, একটা ছোট বাচ্চা শিখছে, রানডুবি যাতায়াত করা তার জন্য খুব কঠিন। কঠিন না? খুবই কঠিন। এইদিকে বাবর আলী, আবার মাঝখানে নাই ব্রিজ, যেতে পারে না, ঘুরে ভুষির বন্দর দিয়ে যেতে হয়। মাদ্রাসার অভাব হওয়ার কারণ হলো কি? এগুলো তো মাথায় আমরা নেই না। আমরা মাথায় নিয়েছি কি? আমরা মাথায় নিয়েছি যেই শিক্ষা দিলে টাকা কামাই হবে। কথা ঠিক না? ঠিক। জেনারেল পড়াবো, চাকরি হবে, কোটিপতি হব, বাড়ি নেব, গাড়ি করব, সম্পদশালী হব, এই চিন্তা মাথায় নিয়েছি।
পর্যাপ্ত পরিমাণ দিনী শিক্ষার দরকার। এই জন্য ভসির বন্দরে যেটা জরুরি আরেকটা শিক্ষার দরকার, সেই প্রতিষ্ঠানটা একটা আলিয়া প্রতিষ্ঠান দরকার। দিবে কে? হ্যাঁ, সম্পদের তো দাম 1 শতক জমির দাম 2 লাখ টাকা। কে সম্পদ দিবে মাদ্রাসা বানাতে? কেউ দিতে রাজি হবে না। বলতেছিলাম, কোরআন যে ভাষায় পাঠ করা হবে সূরা বাকারা, সেই ভাষার ভিতরে রহমত নাজিল হবে। কি নাজিল হবে? হাদিস শরীফের ভিতরে 2টা হাদিস শুনেছি, মুসলিম শরীফ থেকে একটা আর বুখারী শরীফ থেকে একটা। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় যেই ঘরে কোরআন পাঠ করা হবে সূরা বাকারা, প্রতি রাত্রে ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করবে না। আর বুখারী শরীফ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সূরা বাকারা যেই ঘরে প্রতি রাত্রে তেলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা যেন সূরা বাকারা প্রতিদিন পাঠ করতে পারি। আমরা সরাসরি সূরা বাকারায় চলে যাচ্ছি, আমার সাথে পাঠ করুন। আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি অর্থ? এটা সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনুল কারীম, আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব। কিতাব বলে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? কোরআনুল কারীমকে। কিতাব বলে কাকে বুঝিয়েছেন? জোরে বলেন, কাকে বুঝিয়েছেন? এই কোরআনুল কারীমকে। আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা যে আল্লাহর পক্ষ থেকে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীতে যত বই লিপিবদ্ধ হয়েছে আর কিয়ামত পর্যন্ত যত বই লিপিবদ্ধ হবে, যারা লিখেছেন, ভবিষ্যতে যারা লিখবেন, কোন লেখক কেউ কখনো এই গ্যারান্টি দিতে পারবে না যে আমার কিতাবে, আমার লিখিত বইয়ে কোনো ভুল নেই। বরঞ্চ প্রথমেই তিনি এই কথা বলবেন, আমার এখানে যদি কোনো ভুল পেয়ে থাকেন আপনি আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে এটা সংস্কার করা হবে, এটা শুদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোয়ালিটি অর্জন করেছেন। আল্লাহ পাক শুরুতেই বলেছেন আমার এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যদি তোমার সন্দেহ হয়, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীবাসীর কাছে, ও মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব আসবে, যত মানুষ আসবে, সকলের কাছে আমার চ্যালেঞ্জ, তোমরা এই কোরআনের মতো তো কোরআন বানা দূরের কথা, এই কোরআনের মতো একটা সূরা বানাও। একটা কি বানাও? সূরা। একটা সূরা বানাও কোরআনের মতো। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই কোরআন যে সূরা আছে, এরকম একটা সূরা বানাও। সূরাটি বানাতে গিয়ে ওয়াদউ শুহাদাআকুম, একে অপরের সাহায্য নাও। কি নিবে? একে অপরের সাহায্য নেবে। আল্লাহ বাদ দিয়া সব পৃথিবীর সব মানুষ মিলে সাহায্য করে এই কোরআনের মতো একটা সূরা বানাও, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক বললেন ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বললেন এখনো পারো নাই কুরাইশরা, ভবিষ্যতে পৃথিবীতে যত মানব মণ্ডলী আসবে কেউ পারবে না। আল্লাহু আকবার। মক্কার কাফেররা, মক্কার সাহিত্যিকরা, কবি সাহিত্যিক সকলেই চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল জানেন? কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। একথা যখন বলেছিলেন, কোরআনওয়ালারা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আল্লাহ পাকের চ্যালেঞ্জ মোকাবেলা করো তোমরা। সবচেয়ে কোরআনের ছোট সূরা, কোরআনের কি সূরা বলেন তো? ছোট সূরার নাম কি বলতো? কি নাম? সূরা কাউসার, 3টি আয়াত বিশিষ্ট।
সবচেয়ে ছোট সূরা, সূরার প্রথম আয়াত হলো, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম আয়াতটা কাগজের ভিতরে মুসলিমরা লিখলো, লেখার পর দড়ি রশি লাগাইলেন, রশি লাগানোর পর কাবার ওয়ালে ঝুলে দিলেন। বললেন মক্কার মুশরিকরা, মক্কার কবি সাহিত্যিকরা, গোটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, এরপরে কি ওয়ার্ড হবে তোমরা লেখো। মক্কার মুশরিকরা এরপরে কি হবে একে একে সকলেই নিজে নিজে চিন্তা করলেন, চিন্তা করে কেউ আর লিখতে পারে না। বড় বড় কবি সাহিত্যিক সকলেই একজোট হয়ে সর্বশেষ যখন ব্যর্থ হলেন, তখন তারা ব্যর্থতা প্রমাণ করতে গিয়ে মোটামুটি ভাবে সাজিয়ে গুজিয়ে লিখে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলেন। মক্কার সাহিত্যিক কবি দার্শনিকরা তখন লিখে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে আয়াতটি এসেছে তারপরে কি আয়াত হবে আমরা জানি না, আমরা ডিক্লার দিলাম এটা কোনো মানুষের কথা নয়, একমাত্র আল্লাহ পাকের কথা। কার কথা? মুসলিমরা তখন ঘোষণা দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন কার পক্ষ থেকে? আরো বলেন, কার পক্ষ থেকে? পৃথিবী, ওয়ার্ল্ড, গোটা বিশ্ব যত শিক্ষায় উত্তীর্ণ হোক, কোনো কোরআনের মতো একটা সূরা বানাতে পারবে? সেই যুগে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তাই আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনুল কারীম আমার পক্ষ থেকে, আমি যে কোরআনুল কারীম দিয়েছি তোমাদেরকে, এতে কোনো সন্দেহ নেই। কাদের জন্য দিলাম? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ৩ নম্বর আয়াতে, হুদাল লিল মুত্তাকিন। পড়েন সকলে ২ আয়াতের অংশ, হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার বলেন। কাদের জন্য হেদায়েত? তাহলে গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের ভিতর থেকে আল্লাহ পাক খাস করলেন, আল্লাহ পাক সিলেক্টেড করলেন ওদের জন্য হেদায়েত যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কিসের ভয়? মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক মুত্তাকির কথা বলেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি ওদেরকে বলা হয় যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শিরক থেকে মুক্ত হয়েছে। কি থেকে? মুত্তাকির অ্যাড্রেস শুনেন। মুত্তাকির সংজ্ঞা হলো যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শিরক থেকে মুক্ত হয়েছে। গায়েব কি? আল্লাহকে দেখা যায়? দেখেছেন কেউ? আপনি আর আমি দেখতে পাবো কোনো সম্ভাবনা আছে? দেখতে পাবো না। আল্লাহকে দেখা যায় না, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর শিরক থেকে মুক্ত হতে হবে। মুক্ত কেমন? কালী পূজায় পানি হবে, সবকিছু কাজ গোছে নেয়, পানি হবে। এই পানি হবে, এই বিশ্বাস যে স্থাপন করেছে সে মুত্তাকি নয়, শিরকে জর্জরিত, তার আমল ধূলিসা। কথা ঠিক আছে? কেউ মনে করে এখানে একটা থান আছে, যদি এই থানের ভেতরে জাবরা টিপ করি, এই থানের পাশে যদি পেশাব করে তাই তো ডায়রিয়া হবে। ভয়ে ওই দিক দিয়ে হাঁটে না। কিসের প্রমাণ এটা? কিসের প্রমাণ? শিরকের প্রমাণ। কিসের প্রমাণ? শিরিক করেছে সে। এই শিরিক থেকে যে মুক্ত হবে আল্লাহ পাক তাকেই বলেছেন মুত্তাকি। এখন আপনি আর আমি পূজায় খাইতে যাই না? পূজায় যে আপনি খান, খাইতে পারবেন? আপনি পূজায় খাইলেন, খাওয়ার পর আপনার কি হলো? আমি তো অবাক হয়ে যাই। আমাকে একটা জিনিস এখন পর্যন্ত আমার মাথায় বুঝে আসে না, মুসলমানরা তাফসির মাহফিল করতে গিয়ে অমুসলিমদের কাছে চাঁদা নিল। ঠিক আছে, অমুসলিম সওয়াব পাইল। এখন ওরা পূজা করবে, আপনি চাঁদা, আপনার দোকানে চাঁদার জন্য বলে, আপনি চাঁদা দিবেন কি দিবেন না? কথা বলেন, দিবেন কি দিবেন না? চাঁদা দিবেন না? আপনি নিয়েছেন 10 দিন, ওরা আসছে 1 দিন, বছরে 2 দিন এসে, বেশি এসে না কিন্তু, ওরা 2-3 দিন এসে বছরে। আর আপনি প্রতিদিনে একটা একটা নীতি আছেন চাঁদা ওদের কাছে, বছরে 2 দিন আসলে। এখন আপনি চাঁদা দিবেন কি দিবেন না? দিতে হবে না? তো ওরা চাঁদা দিল, সব পাইলে দুনিয়াতে আল্লাহ পাক প্রতিদান দিবে। আপনি মুসলিম হয়া সরস্বতী পূজায় চাঁদা দিলেন, আপনি মুসলিম হয়া দেবী দুর্গা বানানোর চাঁদা দিলেন, আপনি কি পাবেন এখানে? সব
কি পাবেন? গুনাহ। তাহলে আপনার অবস্থা কি হবে? গুনাহ পেলে আপনার কি হবে? এখন আপনি ভালো বুঝেন আপনাকে কি করতে হবে, আপনাকে বুঝার মতো আর বুদ্ধি নেই। এটা এতটুকু বুঝাইলাম, যে বেশি বুঝাই তখন হুজুর বেকায়দা বুঝাইছে আমাদেরকে। এতটুকু বুঝলেন, ওরা টাকা দিলে সব পাইলে আল্লাহ পাক দুনিয়াতে ওই সবের দিয়া দিবেন। অমুসলিম পৃথিবীতে যত ভালো কাজ করবেন সব ভালো কাজের প্রাপ্য মহান আল্লাহ এই দুনিয়াতে রহমানুর রহিম দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আর ওই সেই অমুসলিম ঈমান জানলে এসে বলতে পারবেন আল্লাহ এত ভালো কাজ করেছিলাম, এত দান দক্ষিণা করেছিলাম, সব কই? আল্লাহ বলবেন সবের বিনিময় তোকে দিয়া দিয়েছি, তোকে বড় লোক বানিয়েছি, তোর রোগ বিমার দূর করে দিয়েছি, তোর ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছি, আমি দিয়া তোরে শেষ করে দিয়েছি। একমাত্র পরকালে মুমিনদেরকে আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোথায় দিবেন সেটা আপনার বিভাগ। পড়েন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। এই মুত্তাকিদের অন্তরের ভিতরে যেই ভয়টা থাকবে এটার নাম তাকওয়া। কি ভয়? তাকওয়া। তাকওয়া চিনেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেছিলেন, যখন রাষ্ট্রপতি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কি আমারে একটু বুঝাতো? হাদিস শরীফে ভাষ্যটা এভাবে এসেছেন, উবাই ইবনে কাব আমিরুল মুমিনিন ওমরকে জিজ্ঞাসা করে ওমরকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কখনো পাহাড়ের ভিতর দিয়ে যে চিকন রাস্তা হয় এই রাস্তা দিয়ে কখনো চলেছেন? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ উবাই ইবনে কাব, আমি চলেছি পাহাড়ের দুর্গম ভেতর দিয়ে, ভয়াবহ রাস্তা দিয়ে আমি চলেছি। বলে আপনি কেমনে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সেই পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাপড়, আমার শরীরকে খুব জড়সড় করে সতর্কতার সাথে চলছিলাম, যাতে করে আমার শরীরে, আমার কাপড়ে কোনো কাঁটা না ধরে। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, এটার নাম তাকওয়া। এই পৃথিবীতে ভরে যাবে, পাপে ভরে যাবে, বেদাতে ভরে যাবে, নীল নকশায় পৃথিবী ভরে যাবে। এই পৃথিবীর ভিতরে আপনি সবচেয়ে সতর্কতা অবলম্বন করে জীবন যাপন করবেন, জীবন পরিচালনা করবেন, এটার নামেই হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কাদের জন্য কোরআন হেদায়েত? আরো জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির গুণ কি? আল্লাহ পাক এখানে একটা একটা করে 6টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? আল্লাহ পাক। এখন আমরা একটা একটা করে গুণগুলো আলোচনা করব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। মানে আমরা আল্লাহকে দেখিনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কার প্রতি বিশ্বাস স্থাপন করেছি? আছেন আল্লাহ? কয়জন? থাকবেন কতদিন? আপনার ভোটের অপেক্ষায় নাই? আছে? আপনাদের ভোটের অপেক্ষায় নাই। দেন না দেন যায় আসে না, ডোন্ট কেয়ার। আল্লাহ পাক বলেছেন গোটা পৃথিবী ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, আমি থেকে যাব। আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, সব সাগর যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ থাকবো, আমার অস্তিত্ব বিলীন হবে না। ভোটের অপেক্ষায় নাই, সিল মারেন নাই, আল্লাহ থাকে যাবে। আল্লাহ আছেন, থাকবেন কতদিন কেউ জানেন? জানেন না। একমাত্র জানে কে? আল্লাহ। এটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি যে আমাদের আল্লাহ আছেন, থাকবেন এবং আমাদের বিচার করবেন। বিচার করবে না? হবে কি হবে না? বিচার হবে, বিশ্বাস হয়। ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশে, ফাঁকি দিয়েছি, আমরা চালাবো, চলতেই থাকবে, কেউ আমাদের বিচার নিবে না, শত শত বছর আমরা চালাবো। আল্লাহ পাক বললেন 100 বছর যাবার লাগবে না, অল্প দিনের মধ্যে তোর বিচার তোর হাতে হবে। কথা ঠিক না? ঠিক।
নিজের হাতে নিজের বিচার। যেই কোর্ট আপনি নির্মাণ করলেন, তৈরি করলেন, ওই কোর্টে আপনার ফাঁসি। যেই ইজলাস আপনি তৈরি করলেন, ওই ইজলাসে আপনার ঝুলানো হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক এটা করেছেন। এই দুনিয়াতে আপনার 60 বছরের জীবনে আপনি অন্যায় করে ওই ফাঁসিতে আপনি ঝুলছেন। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার করতেছেন, আকাশের আলো, সূর্যের আলো, জমিন ব্যবহার করতেছেন, আপেল খাচ্ছেন, কমলা খাচ্ছেন, মাগুর খাচ্ছেন, ইলিশ খাচ্ছেন। আল্লাহ বিচার করবেন কি করবেন না? বিচার দিতে হবে। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাককে তো আমরা দেখি নাই, মাঝে মাঝে আর অনেক মানুষ দেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নাম শুনেছেন মনসুর হাল্লাস? শুনেছেন? ওলিয়ে কামেল, ঘর বাড়ি সব ছেড়ে দিয়া আল্লাহর ধ্যানে মগ্ন। সুবহানাল্লাহ বলেন। আগে এগুলো মানুষ বেশি ছিল না? অনেক মানুষ দেখা যায় ওই ওদিক থেকে চলে আসতো আমাদের এদিকে, আমাদের এই দেশে চলে আসতো, থাকতো, জীবনে যেত না, ধর্মের কাজ করতো, শেষ, এদিকে মরে চলে যেত। ঠিক বলেছি না ঠিক বলেছি? আগের যুগে এদের দেখেন নোয়াখালী, ময়মনসিংহ থেকে অনেক উস্তাদিরা এসেছিল এইদিকে, আমাদের এদিকে। ওনারা যে সেবা করেছেন, ওই সেবার ফসল আমরা। আল্লাহু আকবার বলেন। ওনারা যদি সেবা না করত, ইসলামের জন্য যদি এই সেবা না করতো, ত্যাগ তিতিক্ষা না করতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। ওই সমস্ত উস্তাদি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলেন আমিন। আল্লাহ তাদের কবরখানা নূরে নূরান্বিত করে দেখ, বলেন আমিন। আল্লাহ পাকের মুত্তাকিদের প্রথম গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। আমরা না দেখে আল্লাহরে বিশ্বাস করেছি। মনসুর হাল্লাস ইতিহাসের ভিতরে এসেছেন, সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাকে দেখা দিলেন। সুবহানাল্লাহ। দেখা দিলেন মনসুর হাল্লাস। আল্লাহকে দেখার পর তিনি সব সময় তার জিকির শুরু হয়ে গেল। ইতিহাসের ভিতরে দেখায় আনাল হক। আনাল হক মানে অর্থ হলো, মানে আমি আল্লাহ। আনা মানে আমি, হক মানে সত্য, মানে কি আমি আল্লাহ। দেশে ফতোয়া জারি হয়ে গেল, কিরে এই লোকটা এতদিন যাবত দরবেশ ছিল, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে এই লোকটা নিজেকে নিজে খোদাই দাবি করলো, আল্লাহি দাবি করলো, একে জেলখানায় আবদ্ধ করো। জেলখানায় আবদ্ধ করা হলো। তাকে বুঝানো হলো ইসলামের নীতি হলো, কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তাকে আবদ্ধ করে জেলখানায় নিয়ে তার কাছে ইসলাম বোঝানো হবে, ইসলামের ব্যাখ্যা দেওয়ানো হবে। ইসলামের ব্যাখ্যা দেওয়ানো হলো, মনসুর হাল্লাস তুমি এই কথা থেকে দূরে সরে আসো, আনাল হক বলা যাবে না। মনসুর হাল্লাস বললেন, এক সেকেন্ডের জন্য আমি এই কথাটা বাদ দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যতই বোঝায় ততই বেশি হয়, ততই বলতে থেকে আনাল হক, আনাল হক। দেশের আইন জারি হলো, সরকার দেশের আইন দিয়ে দিল, একটা লোকের জন্য পরিবেশ বিশৃঙ্খলা করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। পরিবেশের ইসলামের আইন হলো, ইসলাম থেকে যারা দূরে সরে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফাঁসি কার্যকর করা হবে। দেশের উলামা একরামদেরকে সকলেই সমবেত করলেন, ফতোয়া দেওয়া হলো এই লোকটির ব্যাপারে কি করা হবে, মনসুর হাল্লাজের ব্যাপারে কি করা হবে। সকলেই ফতোয়া জারি করলেন, মনসুর হাল্লাজকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, সমাজ থেকে বিতার ফাঁসি দিয়া সমাজে স্বাভাবিক নিয়ম চালু করে দেওয়া হোক, যেন কোনো মানুষ আল্লাহি দাবি না করে। মনসুর হাল্লাজের ফাঁসি কার্যকর করা হবে। ডেট ঠিক করা হলো। শত শত মানুষ, শত শত মুফতি, শত শত উলামা একরাম মঞ্চে তাকিয়ে আছে, এখন এই মনসুর হাল্লাজের ফাঁসি কার্যকর করা হবে। তরবারি নিয়ে জাল্লাদ রেডি হয়ে বললেন, মনসুর হাল্লাজ এখনো সরে আসো এখান থেকে। মনসুর হাল্লাজ বলেন, এক সেকেন্ডের জন্য আমি এই কথা থেকে সরব না। আনাল হক, আনাল হক। মনসুর হাল্লাজ বলতেছিলেন, তরবারি দিয়া জাল্লাদের সঙ্গে সঙ্গে একটা কোপ মারলেন মনসুর হাল্লাজের গলায়। কোপ মারার সঙ্গে সঙ্গে গর্দান কেটে দুখণ্ডিত হয়ে বডিটা একদিকে পড়লো, 12-13 হাত দূরে কল্লা পড়ে গেল, রক্তের লেলিহান বেরি হয়ে গেল শরীর থেকে। প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে বের হওয়া শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলেই তাক লাগিয়ে থাকলো। যে সমস্ত মুফতিরা ফতুয়া দিল, ওলামা ইকরাম ফতুয়া দিল, রাষ্ট্রনায়ক ফতুয়া দিল, ফাঁসি কার্যকর করার জন্য সকলে তাকিয়ে আছে। আরে মনে করেছিলাম এই লোকটা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, কিন্তু দেখা গেল এই লোকটা ইসলামের খাঁটি লোক। প্রতিটি রক্তের ফোঁটা দিয়া কালেমা জারি হয়েছে, প্রতিটি রক্তের ফোঁটা দিয়া কালিমা বের হচ্ছে। এই লোকটা 1 নম্বর মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমরা। আমাদের আল্লাহ কয়জন আছেন, থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহে এরপর থেকে আলোচনা হবে। যারা সুন্নত পড়েন নাই সুন্নতে দাঁড়িয়ে পড়ুন।